হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমের সিজনে তো আমের রেসিপি বানাতেই হবে। আজকে বানিয়েছি আম দিয়ে ম্যাঙ্গো লাড্ডু, কোকোনাট দিয়ে বানিয়েছি নারকেল দিয়ে আমের লাড্ডু। যার জন্য লাগবে হচ্ছে নারকেল। আমি এখানে নারকেলটাকে চপ করে নিয়েছি, এটা গোটা নারকেলে আমি নিয়েছিলাম। এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব মিক্সিতে। আর আমটা নিয়েছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আম, যেটা একটু পাকা আম নিয়েছি। আর খেয়াল রাখতে হবে আমটা যেন মিষ্টি হয়, তাহলে কিন্তু চিনিটা খুব বেশি অ্যাড করতে হবে না। আমি 3 চামচ চিনি অ্যাড করেছিলাম। নারকেল দেখুন এরকম সুন্দর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর আমটাও সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে নারকেলটা আমি দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে কিন্তু এটাকে একটু রান্না করে নিতে হবে, মানে একটুখানি পাক দিয়ে নিতে হবে। যেরকম নারকেল নাড়ু বানাই আমরা ঠিক সেইভাবেই। আর চাইলে কিন্তু আপনারা এখানে বাজারে কিনতে পাওয়া যায় নারকেলের পাউডার, সেটা দিয়েও কিন্তু বানাতে পারেন। জাস্ট ওটা দিয়ে আমের পাল্পটা দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু, পাক দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে যেহেতু ফ্রেশ সব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি নারকেলটা ফ্রেশ ব্যবহার করলাম। তো 4 থেকে 5 মিনিট ভালো করে পাক দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমের পেস্টটা। আমের পেস্টটা আমি সবটাই এখানে অ্যাড করব। তো এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। ঠিক যেরকম নারকেল নাড়ু বানাই আমরা, সেইভাবেই কন্টিনিউ নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, লো টু মিডিয়ামই রাখতে হবে। তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে 10 থেকে 15 মিনিট পর কিন্তু এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে, তার মানে এটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি কোকোনাট পাউডারটা একটুখানি নিচ্ছি, জাস্ট লাড্ডুকে কোট করার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু হাতে যেরকম সাহায্যে যেরকম লাড্ডু বানাই আমরা, ঠিক সেরকমভাবেই কিন্তু লাড্ডু শেপই আমি দিচ্ছি, গোল গোল আকারে বানাচ্ছি। চাইলে আপনারা বরফি শেপও দিতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। জাস্ট এটাকে গোল আকার দিয়ে আমি পাউডার নারকেলটার মধ্যে কোট করে নেব, যাতে যে আঠা আঠা ব্যাপারটা থাকবে সেটা আর হবে না। এইভাবে আমি সবগুলো লাড্ডুই কিন্তু গড়ে নেব। এরকমভাবে কোট করে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু, যেটা কিন্তু বাড়িতে খুব ইজিলি বানানো যায়। আর ছোটো থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এটা। তো প্লিজ বলবো অবশ্যই ট্রাই করতে, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন।